ওদিকে বরযাত্রী আসছে, তাড়াতাড়ি চলো ডান্স করব। আরে বাহ, দেখো সবাই কি সুন্দর ডান্স করছে। অনেক হয়েছে নাচানাচি, এবার একটু বরকে বরণ করে। এত মিষ্টি বৌদি খেতে পারবো না, একটাই নাও তাহলে। হ্যালো বন্ধুরা, আজ হলো আমাদের জুলি আর বিজয়ের বিয়ে। এই দেখো জুলিকে কি সুন্দর লাগছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। এই চল চল চিনকি, তাড়াতাড়ি করে চল, দেখি আমাদের জুলি আন্টিকে কেমন লাগছে দেখতে। ওয়াও মা, তুমি তো জুলি আন্টিকে কি সুন্দর করে সাজিয়েছো, কি ভাল লাগছে দেখতে। আরে প্রিয়া সোনা, তাই? আরে বাহ, তুইও তো দেখছি কত সুন্দর করে একা একাই রেডি হয়ে গেছিস। হ্যাঁ মা, দেখো আমি একা একা কত সুন্দর রেডি হয়েছি, আর তোমার দেওয়া সেই ড্রেসটা পরেছি। ওয়াও, কিন্তু আমি তো মেকআপই করিনি মা, আমি একটু মেকআপ করব। এ পিয়া, তুই তো কত সেজেছিস, আর সাজিস না। চল আমরা ওই জায়গাটায় গিয়ে খেলা করি। ওয়াও, দেখ ডেকোরেশনের কাকুটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে একটি পুতুল খেলনাও রয়েছে, বর বউ আবার দোলনায় চড়ছে, কত কিউট লাগছে না রে। হ্যাঁ সত্যি অনেক কিউট লাগছে। চল চল আমরা একটু দোল দেই। এটা হলো জুলি আন্টি, এটা হলো বিজয় আঙ্কেল। দোল 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 দোল। আরে আরে বাচ্চারা কি করছিস তোরা? আরে দুষ্টুমি করিস না, পড়ে যাবি। আরে যাই গিয়ে দেখি জুলিকে দিদি সাজিয়ে উঠতে পেরেছে কিনা। কিছুক্ষণের মধ্যেই তো সব গেস্টরা চলে আসবে, আর বিজয়ও চলে আসবে। আরে বরযাত্রী আসার আগে জুলিকে দিদি এখনো সাজিয়ে উঠতে পারলো না। যাই গিয়ে আমি দেখে আসি। আরে বাহ বন্ধুরা, দেখো আমাদের রাধাকেও আজকে কি সুন্দর লাগছে। আরে দিদি তুই কি করছিস, এখনো জুলিকে সাজানো কমপ্লিট করতে পারিসনি? আরে এই তো বোন হয়ে গেছে, আমি জাস্ট একটু ব্লাশ লাগাচ্ছিলাম। কোনের গাল দুটো যদি লাল লাল না থাকে তাহলে কি ভালো লাগে, তাই না? লাজে রাঙা হলো কোনে বউ গো। আরে যা বৌদি, তোমরাও না কি মজা করছো আমার সাথে। আরে সত্যি তোমাকে কিন্তু আজকে দারুণ মিষ্টি লাগছে জুলি। আমার তো মনে হচ্ছে বিজয়ের শুভ দৃষ্টির সময় চোখ দুটো টেরা হয়ে যাবে। যাই বাবা, আমি এবার ওদিকটা একটু দেখে আসি বাদবাকি কাজ কেমন হলো। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, এবার আমাকে আর মেকআপ করতে হবে না, অনেক মেকআপ করিয়ে দিয়েছো। বৌদিরা আজকে কিন্তু তোমাদের খুব ডান্স করতে হবে। আরে হ্যাঁ, সে কি আর বলতে, ডান্স তো করবোই, বরযাত্রী আসবে যখন তখন বিজয়কে নিয়ে ডান্স করব। যাই যাই, আমি গিয়ে দেখি ক্যাটারিংয়ের লোকগুলো খাবার দাবারের কেমন ব্যবস্থা করেছে। হ্যাঁ হ্যাঁ রাধা বোন, তুই ওই দিকটায় দেখে আয় যা, আর আমি মেকআপগুলো গুছিয়ে রেখে দিই। জুলিকে তো সাজানো কমপ্লিট। আরে দাদা, বিরিয়ানিটা তো দেখছি এখনো কমপ্লিট হলো না। আরে হ্যাঁ, এখানে বাকি জিনিসগুলো তো রেডি করে দিয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ দাদা, তাড়াতাড়ি করে বিরিয়ানিটা কমপ্লিট করেন, এক্ষুনি কিন্তু আমাদের গেস্ট চলে আসবে। আর অবশ্যই বরযাত্রী আসার আগেই সব কমপ্লিট করবেন। কি গো, এখনো কি বিরিয়ানি রান্না হয়নি? আরে বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো। বাকি খাবার দাবারগুলো সব রেডি তো? আরে হ্যাঁ হ্যাঁ রাধা, রেডি। বিরিয়ানিটা গরম গরমই খেতে ভালো লাগবে, তাই আর কি। হ্যাঁ সে তুমি ঠিক বলেছো, বিরিয়ানিটা গেস্ট আসার কিছুক্ষণ আগে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর তোমাকে কিন্তু আজকে দারুণ সুন্দর লাগছে দেখতে, একদম হ্যান্ডসাম। আরে হ্যাঁ, তোমাকেও কিন্তু আজকে খুব সুন্দর লাগছে মেরি জান রাধা। যা, তুমি যে কি বলো না। আরে তাড়াতাড়ি করে বিজয়কে একটা কল করো না, ওরা তো কখন বেরিয়েছে, এখনো রাস্তায় আছে কিনা। আর এখানে বাচ্চারা ডান্স করতে থাকে। হুররে হুররে, আজকে আমার মামুর বিয়ে। আরে বাহ, ওরা তো কি সুন্দর করে ডান্স করছে। এই চল না আমরা গিয়ে ডান্স করি। আরে না, আমরা বরযাত্রী আসার সময় করবো। আরে আমরা গেটও ধরবো। তারপর বিয়ে বাড়িতে এক এক করে সব গেস্টরা আসতে থাকে। আরে বাহ, বিয়ে বাড়িতে খুব আয়োজন করেছি। আরে রাধা তো দেখছি গেটের সামনেই। আরে এসো এসো, তোমাদের জন্যই তো দাঁড়িয়ে আছি। এসো, সব গেস্টদের অ্যাটেন্ড করতে হবে তো আমাকে, তাই আমি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণের মধ্যে বরযাত্রী এসে যাবে। ও তাই রাধা, কিছুক্ষণের মধ্যে বরযাত্রী আসবে। যাই আমি গিয়ে তাহলে এই ফাঁকে জুলিকে একটু দেখে আসি, আর ওর জন্য যে গিফটটা এনেছি সেটা ওকে দিয়ে আসি। কি সুন্দর ডেকোরেশনের কাজ করেছে, কি ভালো লাগছে সব কিছু দেখতে। দারুণ, যাই যাই গিয়ে একটু জুলিকেও দেখে আসি।
আর কি সুন্দর বিরিয়ানির গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে বিরিয়ানি হয়েছে। আরে এই নাও জুলি, তোমাকে তো খুব সুন্দর লাগছে, বাহ কি মিষ্টি লাগছে গো এই বিয়ের সাজে তোমাকে। ওয়াও, মেকআপটা কিন্তু দারুণ হয়েছে। আরে কে করেছে দেখতে হবে না, আমি করেছি, কুসুম। আরে সত্যি কুসুম, তোমার হাতের জবাব নেই। কি সুন্দর বিরিয়ানির গন্ধ, আমার তো ওইদিকে টানছি, আমি যাই গিয়ে খেয়ে আসি। আরে আরে ও চুমকি দিদি, তুমি তো দেখছি বিয়ের কনেকে গিফটটা না দিয়েই চলে যাচ্ছ। আরে কুসুম বৌদি, তুমিও না কি বলছো, থাক না উনি যাক। আরে হ্যাঁ রে কুসুম, তুই ভালো কথা মনে করিয়েছিস, আমি তো ঝুলির জন্য যে গিফট এনেছি দিতেই ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো দেখছি সেটাই ভুলে গেছো, তাই তোমাকে মনে করিয়ে দিলাম আর কি। আচ্ছা যাও যাও, গিয়ে খাওয়া দাওয়া করে এসো। আমিও যাই, এখন তো বরযাত্রী আসবে, এমন ডান্স দেবো না, ফুল টু এনজয় হবে আজকে, দারুণ। আরে বাহ, এখানে কত রকম খাবার রাখা রয়েছে, কেউই তো এখনো বিয়ে বাড়িতে আসেনি। ভিড় হওয়ার আগেই মন মতো একটু কিছু খেয়ে নি, তাহলে তো অনেক ভালো হবে। ভিড় হয়ে গেলে তো আর খাওয়ার জায়গায় পাবো না, সব খালি ঠেলাঠেলি করবে। তখন আরো গেস্ট আসতে থাকে। এই চলো চলো বিয়ে বাড়িতে যাই, জুলিকে দেখতে হবে কেমন সাজাবে। এই জানো জুলি না বিয়েতে লেহেঙ্গা পরবে। আরে এসে রাধার সাথে দেখা হয়ে গেল। আরে এসো এসো, তারা আর রিমা দিদি, তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম, এত লেট করলে কেন গো? আরে এই তো সাজগোজ করতে করতে এই কত লেট হয়ে গেল। আমি দেখ 500 টাকার মেকআপ করেছি, 500 টাকা, আর আমি 10,000 টাকার মেকআপ করেছি। আরে বাবা, কিন্তু সত্যি রাধা তোকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আরে তা রাধাকে সুন্দর লাগবে না, রাধার ননদের বিয়ে বলে কথা। রাধা কিন্তু আজকে বিশাল মেকআপ করেছিস, দারুণ লাগছে। আরে সত্যি বলেছো, আমার ননদের বিয়ে বলে কথা, আমি মেকআপ করব না তা কি কখনো হয় নাকি? যাও যাও, তোমরা এবার ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ, বরযাত্রী আসবে, তার জন্যই রাধা দাঁড়িয়ে আছে। আরে বাহ, ডেকোরেশনের কাজও কত সুন্দর হয়েছে, স্টেজটাকে দেখো কত সুন্দর করে রেডি করেছে সব। হ্যাঁ, ওখানে তো আবার পুতুল দিয়ে বড়বউ বানিয়েছে। এই শোনো, আমাদের একটা প্ল্যান বানাতে হবে। আর এখানে আমাদের প্রিয়া একটি খুফিয়া প্ল্যান বানাচ্ছে। শোনো, যখনই বরযাত্রী চলে আসবে আমরা সবাই লাইন দিয়ে চেয়ার দিয়ে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ না অবধি আমাদের টাকা দেবে ততক্ষণ আমরা বরযাত্রীদের ঢুকতেই দেব না। কিন্তু ওরা যদি বকে, কেউ বকবে না, এটা হচ্ছে আমাদের অধিকার। ঠিক আছে, বুঝলি তো? তারপরে আবার জুতো চুরিও করতে হবে, আজকে তো পিসে মশাইয়ের কাছ থেকে অনেক টাকা আদায় করতে হবে। হ্যাঁ, জুতো চুরিটা আমরা করব। ঠিক আছে ঠিক আছে। আরে হ্যাঁ হ্যাঁ বিজয়, বলো আর কত দূর? এই তো দাদা, আমরা এসে গেছি, আমরা প্রায় গেটের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, আরে ঠিক আছে, এসো এসো, তোমাদের জন্যই তো অপেক্ষা করছি, বড্ড লেট করে দিলে গো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে এসো। হ্যাঁ হ্যাঁ, রাখছি। আরে রাধা, কোথায় গেলে? এক্ষুনি বরযাত্রী চলে আসবে, যাও বরণডালা নিয়ে আসো। আরে গুড্ডুর বাবা, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বরযাত্রী আসুক, আমি বরণডালা মিষ্টি সব কিছু রেডি করে এসেছি। ঠিক আছে, বরযাত্রী আসলেই মিষ্টি মুখ করাবো। আরে বাচ্চারা, তোমরা কি করছো, কি প্ল্যান করছো তোমরা? রাধা আন্টি, আমরা বরপক্ষকে গেট ধরবো, তারপরে চকলেট খাওয়ার টাকা নেব। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা তোমাদের অধিকার। হ্যাঁ, আজকে তো বাচ্চারা দেখছি খুব এনজয় করছে। আরে হলো তোমাদের সাজাগোজা, এক্ষুনি কিন্তু বর চলে আসবে গো। আর বর চলে আসবে কথাটা শুনে আমাদের জুলি অনেক লজ্জা পেয়ে যায়। আরে যাহ বৌদি, তুমি যে কি বলো। আর এখানে দেখো আমাদের রিমা দিদির কাজ, বিয়ে বাড়িতে আসতে না আসতে জমিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওই বরযাত্রী তো পরে দেখতে যাব, আগে তো বিয়ে বাড়ির খাবারটাই ইম্পর্টেন্ট। আরে রিমা দিদি, তুমি যে কি করছো না, আস্তে আস্তে খাওয়া শুরু হয়ে গেল, ওদিকে বরযাত্রী আসছে, তাড়াতাড়ি চলো ডান্স করব। আরে হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে আসছি, যা যা। তখনই বরযাত্রী চলে আসে।
আরে বাহ, দেখো সবাই কি সুন্দর ডান্স করছে। আরে রাধা, তাদের করে বরের ডালা নিয়ে আসো। এই দিদি, আমারও নাচ করতে ইচ্ছে করছে। চল চল, তাহলে আমরাও নাচ করি। নাও, অনেক হয়েছে নাচানাচি, এবার একটু বরকে বরণ করে নি আর মিষ্টি খাইয়ে নিয়ে আসি। এই জামাইকে মিষ্টি মুখ করাতে হবে, মিষ্টিগুলো নিয়ে আসো। আরে এত মিষ্টি বৌদি খেতে পারবো না আমি, একটা দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটাই নাও তাহলে। এসো এসো বিজয়, এবার তুমি ভেতরে আসতে পারো। আরে এ কি, দেখো তোমার ভাগ্নিরা সবাই গেট ধরে আছে। আরে প্রিয়া সোনা, আমাকে ভেতরে আসতে দেবে না? আরে হ্যাঁ আঙ্কেল, আসতে দেবো, কিন্তু তার আগে তোমাকে আমাদের চকলেট খাওয়ার টাকা দিতে হবে। আমাদের 500 টাকা দিতে হবে, 500। আরে বাপরে, 500 টাকা? চলো চলো, এখন তো আমার কাছে 500 টাকা নেই, আমি তোমাদের 200 টাকা দিচ্ছি, ঠিক আছে? 200 টাকা নাও, তারপরে চকলেট খাও। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, ঠিক আছে ঠিক আছে, 200 টাকাতেই মেনে যাও, ঠিক আছে? পিসে মশাই পরে তোমাদের আবার চকলেট এনে খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, চলো, আমি বাচ্চাদেরকে এক্ষুনি দিয়ে দিচ্ছি 200 টাকা, এটাই তো ওদের আনন্দ। এই নাও প্রিয়া সোনা, তোমাদের 200 টাকা, সবাই ভাগ করে চকলেট কিনে এনে খেও, ঠিক আছে? ইয়েস ফ্রেন্ডস, আমরা পেরেছি পেরেছি। এই দেখ, 200 টাকা দিয়েছি আঙ্কেল, আমরা অনেক অনেক চকলেট খাবো। হ্যাঁ, এখনো তো আবার জুতো চুরি করব, তখন আবার নেব 200 টাকা। হ্যাঁ হ্যাঁ, ভারী মজা ভারী মজা। এই নাও পিসে মশাই, তোমাকে জায়গা খালি করে দিয়েছি, এবার তুমি আসতে পারো। চলো ভাই বিজয়, চলো তুমি এখন গিয়ে ওই স্টেজে বসো, ঠিক আছে? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর পরের এপিসোডে আমরা দেখব জুলি আর বিজয়ের বিয়ে হচ্ছে, আর অনেক অনেক মজার মজার ঘটনা।